হ্যালো, সবাই কেমন আছো? আজকে আমি বানাবো ইডলি আর ধোসা। তার জন্য দেখো রাত্রেবেলায় আমি এটা ডালটা আর চালটা ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য। তারপরে এটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম, সারা রাত রেখেছি। তারপরে এতটা ফুলে গেছে, অর্ধেক করেছিলাম ডাবল হয়ে গেছে। এবার আমি যতটা দরকার সেটুকু নিয়ে একটু জল অ্যাড করে নেব, তারপরে বানিয়ে নেব আমি ধোসা। একদম সিম্পল বাটার ধোসা বানাবো, কোনো মশলা দেবো না, যেহেতু আমাদের মশলাটা ভালো লাগে না। এই যে বাটার দিয়ে দিলাম, প্রাণ খুলে বাটারটা দেবে। যতটা প্রাণ খুলে বাটারটা দেবে ততটাই দেখবে জিভটা তোমার ভালো টেস্টটা পাচ্ছে। তো আমি দিয়ে দিলাম, দেখেছো বাটারটা, দেখেছো কত সুন্দর চকচক চকচক করছে। এইবার হয়ে গেছে আমার এক সাইডটা পুরো রেডি। এবার আমি তুলে দেবো, দেখো কি সুন্দর একটা হালকা গোল্ডেন এফেক্ট। এবার উপর থেকে যদি একটু বাটার ব্রাশ করতে চাও তাহলে করতে পারো, না করতে চাইলে নাও করতে পারো। আমার হয়ে গেছে ধোসাটা রেডি। এবার এটার সাথে আমি কি দিয়ে খাবো সেটাও তো আমাকে ভাবতে হবে। চলো করে ফেলি সাম্বার ডাল। তো প্রথমে কালো সর্ষে দিয়ে দিলাম, আর একটা অল্প একটু কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না, ঝাল হয়ে যাবে। এখনকার টাইমে দেখি লঙ্কাগুলো খুবই ঝাল। এটা ভাজা হোক। এবার আমি দিয়ে দেবো কিছু সবজি। চলে আসলো সবজি, তার ভিতরে আছে বেগুন, সজনে ডাঁটা, গাজর, আরও অন্য অন্য সবজি আছে, ওগুলো পরে দেবো। আগে এগুলো ভালো করে ভেজে নিই, কেন কি এগুলো একটু ভাজতে সময় লাগবে। দিয়ে কিছুক্ষণ ভালো করে এরকম ভেজে নেব। আর একটু ভাজবো, যতক্ষণ একটু দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি অন্য আবার সবজি নিয়ে আসবো। এবার দেখো অন্য সবজি যাবে তো ভেন্ডি, টমেটো আর কারি পাতা। আমি কিন্তু ফোড়নে কারি পাতাটা দিইনি, কেন কি কারি পাতার কালারটা পুরো চেঞ্জ হয়ে যায় আর এসেন্স সেরকম কিছু থাকে না। তো এটাও আমি অনেকক্ষণ ধরে ভেজে নেব। এই দেখো কারি পাতাটা দেখো কি সুন্দর সবুজ হয়ে থাকবে, আর ভেন্ডিটাও সবুজ হয়ে থাকবে। কোনো কালার যেন ব্রাউন টাইপের না হয়, যেমন সবজির কালার সবুজ সবুজই যেন থাকে, আমার ভালো লাগে, ওই জন্য আমি এই কালারটা রাখার চেষ্টা করি। এবার কিছুক্ষণ ভেজে নেবো। এই দেখো ডালটা আমি সিদ্ধ করে রেখেছি। এবার দিয়ে দিলাম কিছুটা লবণ আর হলুদ। এটা আমি পরে দেবো, নাহলে জল ছেড়ে গেলে ভাজাটা তো ভালো করে হয় না। এবার আমি কিছুক্ষণ এটা দিয়ে নাড়তে থাকবো, একটু টাইম লাগবে, কেন কি ভাজা করতে গেলে যে টাইমটা লাগে। তো এবার এটা আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। প্রথমে পেঁয়াজ যদি দিতাম তাহলে জলটা ছেড়ে যেত, ভাজাটা ভালোভাবে হতো না। তো আর একবার নাড়তে থাকবো, 2-3 বার করে এরকম সবজিটা আমরা দেবো আর নাড়তে থাকবো। রেডি হয়ে গেল। এবার আমি সিদ্ধ ডালটা দিই। দেখো ডালটা দেখেছো, পুরোপুরি কিন্তু আমি সিদ্ধ করিনি, কেন কি সবজির সাথে আবার সিদ্ধ হলে তখন ডালটার আর কিছু পাওয়া যাবে না। ওই জন্য আধ সিদ্ধ করেছি, যেন সবজির সাথে আবার সিদ্ধ হলে পুরো ডালটা যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দাও 1 কড়াই জল। তাই বলে এই না ভেবো না যে 1 কড়াই, এই দেখো দেখেছো খুন্তিটা যতটুকু ডুবেছে, জাস্ট এইটুকু, এই যে নিচ থেকে 3 আঙুল। এবার মানে তোমাদের যেমন ডালের কোয়ান্টিটি সেরকম জলটা দেবে। হাই ফ্লেমে থাকলো। ফিরে আসি, আবার দেখো ডালটা আমার রেডি হয়ে গেছে। কিছুক্ষণ পর ফিরে এসেছি, দেখো ডালটা একদম সুন্দরভাবে ফুটছে। ডালটা প্রায় পুরো রেডি, 2-1টা জিনিস শুধু বাকি আছে শেষ পাতে দেওয়ার জন্য, সেটা দিলেই ডাল কমপ্লিট। দেখো ডালটা কত সুন্দর হয়ে আছে, দারুণ স্মেল ছেড়েছে, দারুণ। দেখেছো সবুজ হয়ে রয়েছে ভেন্ডিটা, একটুও কিন্তু কালার চেঞ্জ হয়নি, কত সুন্দর হয়ে গেছে। এবার ডালটা যখন আমার রেডি হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজানো তেঁতুল জলটা। তেঁতুলটা করে রেখেছিলাম, পুরো বার করে দিচ্ছি। এবার জলটা আমি দিয়ে দেবো, যতটা তুমি টক খেতে চাও ততটা কোয়ান্টিটিতে দেবে, বেশি হলে আর একটু বেশি দেবে। এইবার দিয়ে দেবো সবার ফেভারেট সাম্বার মশালা। দেখো আমরা তো সাউথ ইন্ডিয়ান না যে পারফেক্ট খাবারটা আসবে, তো একটু মশালা একটু অ্যাড করা যেতে পারে, তাও এমন কিছু না, 2 চামচ মতন মশলা একটু দিলেই হবে। এবার এটা দেওয়ার পর আমি এটা জাস্ট নেড়ে নেব। তোমরা ভেবো না, আর একটু কারি পাতাও দিয়ে দেবো শেষ পাতে। তোমরা ভেবো না সাম্বার মশলা দিলেই খাবারটা ভালো হবে, সেটা না, রান্নাটাও ভালো হতে পারে। এটা জাস্ট একটু লাস্টে একটু তড়কা দেওয়ার মতো। আবার মিক্স করে নিলাম। আমার ডাল এবার পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমি 2 থেকে 3 মিনিট ফুটাবো, তারপর আমি নামিয়ে দেবো। ডাল আমার কমপ্লিট। এইবার এই ডালটা হতে থাক, এবার আমরা চলে যাব পরিবেশনের দিকে। দেখো ভালো করে এরকম কিন্তু ডালটা তোমরা নাড়তে থাকবে, ঠিক আছে? বেশ কিছুক্ষণ এরকম নেড়ে যাবে, কেন কি ডালটা যতটা তোমরা নাড়বে ততটা কিন্তু ডালটা মানে গলবে ভালো, নাহলে দেখো দানা দানা হয়ে থাকবে। দেখেছো আমি কি সুন্দর করে নেড়ে দিচ্ছি। মশলাটা তেঁতুল জলটা, নাহলে তেঁতুল জলটা নিচে হয়ে যেতে পারে। চলো এবার খাওয়ার পালা। এবার দেখো আমি সাইডে ইডলিটাও করে ফেলেছি।
এ দেখো ইডলিটা আমি তুলে ফেলেছি, তাই আগের ভিডিওটা আমি দেখাতে পারলাম না যেহেতু আমি করিনি। এবার দেখো ইডলিটার প্রসেস একই, জাস্ট স্টিম করবে। এবার চলে আসলাম টেবিলে, যেহেতু এটা আমার হাজব্যান্ডের খুব প্রিয় খাবার, ওই জন্য খুব কম হলেও বাট হয়। আর বাটার ধোসা খুবই পছন্দ, ইডলিটা অত পছন্দ করে না, তো প্রথমে বাটার ধোসাটা দিয়ে দিয়েছি, তারপরে ইডলিটা দেবো, শেষ পাতে ইডলিটা। তো খেয়ে বললো তো খুবই ভালো হয়েছে। এবার তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও মাঝে মধ্যে এরকম সন্ধ্যার টিফিন ফুল ফ্যামিলি নিয়ে বসে খেয়ে নেবে। ঠিক আছে, আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে, ভালো থেকো।